প্রথম দেখছি যে কোনো কিছুর উন্নতি কল্প ছাড়া শুধুমাত্র লেখা আছে শিরক ও বিদআত মুক্ত বিশুদ্ধ জীবন ও সমাজ গড়ার লক্ষ্যে একাধিক বা 99% প্রোগ্রামগুলো হয়ে থাকে মসজিদ উন্নতি কল্পে বা মাদ্রাসা উন্নতি কল্পে অথবা কবরস্থান উন্নতি কল্পে ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিন্তু শিরক এবং বিদআত মুক্ত জীবন গড়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে মাহফিল আলোচনা সভা পার্সেন্টেজে 1% হয় না। তাই আমি খুঁজে বেড়াচ্ছি যে কই উন্নতি কল্প কই, কিছু তো খুঁজে পাই না। যে আলোচনার শুরুতে তোমাদের বলতে হবে কোথাকার কি। তা আলহামদুলিল্লাহ এমনটাই হওয়া উচিত। অবশ্যই মসজিদ মাদ্রাসা কবরস্থানের প্রয়োজন আছে, সেগুলোকে সামনে রাখতে হবে। আর এগুলো নিজেদের অলঙ্ঘনের দায়িত্ব। এই জন্য উন্নতি কল্পে মাহফিল করে স্পেশালভাবে একটা হুজুরকে নিয়ে এসে তাকে দিয়ে অর্থ কালেকশন করা, এটা মুসলিম জাতির জন্য চরম লজ্জার। আমি যে দেশ থেকে এসেছি সে দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, ভারত। মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। আপনারা বাংলাদেশের মানুষ কতটা? এখনো বেশি হয়নি রে বাবা, আবার 22 বলে। 18 কোটি। 2022 সালের উইকিপিডিয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের সংখ্যা প্রায় 18 কোটি। মুসলিম আছে 15 কোটি, বাকি আদার্স 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়। আর আমি যে দেশ থেকে এসেছি প্রায় 140 কোটি। তেমন বুঝতে পারছেন কত গুণ বড়। মানে যে জনসংখ্যার দিক থেকে বলতে হয় আর ভূখণ্ডের দিক থেকে বলতে হয়, গোটা ইন্ডিয়ার মধ্যে পশ্চিম বাংলা একটা রাজ্য। আপনাদের বাংলাদেশ যেহেতু রাজ্যতে বিভক্ত না, জেলাতে বিভক্ত, মানে এক একটা রাজ্যে 20 থেকে 25টা করে জেলা থাকে। তা আমি হচ্ছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা কেন? কিন্তু মানুষ বাংলা ভাষাটা বোঝে এবং বাংলা ভাষা বলে। এটা পূর্ব বাংলা, ওটা পশ্চিম বাংলা। তো ভারতের একটা যে রাজ্য পশ্চিম বাংলা, রিপোর্ট বলছে এবছরে আমাদের পশ্চিম বাংলাতে সরকারি তহবিল থেকে শুধু 400 কোটি টাকা খরচ করা হয়েছে দেবী দুর্গা উৎসবের জন্য। শারদীয় দুর্গা উৎসবের জন্য 400 কোটি টাকা সরকারি অনুদান। আর এমনি তো তারপরে কমিটিরা খরচ করেছেই। এক একটা মণ্ডপ তারা তৈরি করে কমপক্ষে 1 লক্ষ টাকার থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত বাজেট। কেন বলেন তো? তারা ধর্ম পালন করবে, ধর্ম উৎসব, তাদের ধর্ম অনুভূতি আছে, এই জন্য তারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করছে। আচ্ছা, আপনি জানেন আপনাদের বাংলাদেশে তো অমুসলিমরা সংখ্যালঘু। এবছর 2024-এ বাংলাদেশে শারদীয় দুর্গা উৎসব, দুর্গা মণ্ডপ কতগুলো হয়েছে বলেন তো? জি, জানা নেই না? প্রথম আলোর নিউজ অনুযায়ী এবছর বাংলাদেশে হয়েছে প্রায় 24,000। কতগুলো? প্রায় 24,136টা। বাংলাদেশ ছোট্ট একটা জায়গা। আমার প্রশ্ন এটা না যে তারা কতগুলো করছে, আমার প্রশ্ন এইটা যে তারা মাত্র 3টা দিন ধর্ম পালন করবে। কয়টা দিন? 3টা দিন অথবা 4টে দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, মানে বিসর্জন। মাত্র 3 থেকে 4টে দিন তারা ধর্ম উৎসব পালন করবে। এই জন্য লাখ লাখ কোটি কোটি টাকা 4টে দিনের জন্য তারা ব্যয় করছে। মাত্র 4টে দিনের জন্য। 4 দিন পর ওই প্যান্ডেল থাকবে না, যে আয়োজন কিচ্ছু থাকবে না, মূর্তিটাকে তারা ভাসিয়ে দেয়। মাত্র 4টে দিন ধর্ম পালন করার জন্য যদি পশ্চিমবাংলায় 400 কোটি টাকা, আপনার বাংলাদেশেও কয়েকশো কোটি টাকা যদি অমুসলিমরা ধর্মের জন্য অনুভূতি থেকে খরচ করতে পারে, আমরা মুসলিমরা কেন পারবো না? আপনারা দেখেছেন যে কখন অমুসলিমরা নামযজ্ঞ হচ্ছে, তাদের হরিনাম বাসর হচ্ছে, 3 দিন 4 দিন হয় না? দেখবেন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন লাগাতার চলছে। আর এই মজলিসে তাদের এই হরিনাম বাসর তারা কখনো দেখেছেন কোন একটা স্পেশাল পুরোহিত পণ্ডিত ঠাকুরকে ডেকে নিয়ে এসেছে যে ঠাকুর মশাই, আমাদের এই অত্র অঞ্চলে একটা নতুন মন্দির তৈরি করব, তার জন্য একটু আপনি টাকা কালেকশন করে দেন? কখনো দেখেছেন?
কেন তাদের মন্দির হয় না? আর আমাদের মসজিদের চাইতে মন্দির তাদের মোটে কম বড় নয়, তাদের ইনভেস্টও কম নয়। তো তারা যদি এরকম কোন আলোচনা সভা ছাড়াই তাদের শ্রোতা যারা আছে তারা যদি নিজেরাই স্বেচ্ছায় দান সাদাকা করতে পারেন, আপনি মুসলমান, আপনি কেন পারবেন না? কখনো খ্রিস্টানদেরকে দেখেছেন? তারা কখনো তাদের ধর্মীয় গুরুদেরকে ডেকে এনে সাধারণ মানুষের কাছ থেকে টাকাকে কিভাবে চাইতে হবে, আরে কত ছলনা করে চাই। মানে আপনি দিবেন 2000, বক্তা হচ্ছে 4000 দিতে হবে, 10,000 দিতে হবে, ও দেবে না, আর কত কি বলছে। আবার কিছু কিছু বক্তা আছে তারা তো মাত্র 200 টাকা পেলেই একদম ওই ব্যক্তিকে মানে এমন ভাবে জান্নাতের দরজা ভেঙে লাথি মেরে ঢুকিয়ে দেবে, ভাবতেও ভাগ লাগে। আছে না ভাইজান? আর কত রকমের যে ছন্দ, কত রকমের যে ছন্দ তারা করছে, এটা মুসলিম জাতির জন্য লজ্জা। পৃথিবীর কোন ধর্মের অনুসারীদের মধ্যে এই আচরণটা দেখা যায় না। আরে আল্লাহর ঘর মসজিদ সারা জীবন থাকবে, 3-4 দিন নয়, তারা 4 দিনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির করছে। কিন্তু মুসলমান প্রতিষ্ঠিত একটা পাকা মসজিদ হবে, কয়েকশো বছর চলবে, তারপরেও 10 টাকা চাইলে আপনি উল্টো দিক দিয়ে হেঁটে চলে যান। হুজুরকে দেখলেই পালিয়ে বেড়ায় মানুষ, ওই যে হুজুর এসছে মানে টাকা চাইবে, আছে না নাই? মানুষ এখন যতটা না মসজিদ মুখী, তার চাইতে 10 গুণ মানুষ মাজার মুখী। দেখেন মাজারগুলোতে গিয়ে দেখেন, ওকে বলতে হয় না, কেউ বলে না যে টাকা দান করো। ঠিক সকালবেলায় একজন রিক্সা চালক দেখবেন, মানে ওর কে যেন শিখিয়ে দিয়েছে ওকে এই হাদিস, কেউ একটা বলে দিয়েছে ওকে এই হাদিসের শয়তানের হাদিস, যে প্রথমকার বহুনির টাকাটা যদি মাজারে দিয়ে দাও তাহলে বরকত হবে। ওই ব্যক্তি সকালবেলায় যে টাকাটা ইনকাম করে প্রথম 10 টাকা ভাড়া, ওটা আলাদা করে পকেটে রেখে দেয়, রেখে দিয়ে যতক্ষণ মাজারে না দিচ্ছে ওই টাকাকে মিশিয়ে দেয় না। আছে না ভাই এরকম? এই যে বাঙালি মুসলিমদের অবস্থা, আল্লাহ এই মুসলিম সমাজকে তুমি বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আর আমাদের বড় ভাই রফিকুল ইসলাম বিন সাইদ হাফেজাহুল্লাহ, তিনি যখন আলোচনা করেন তো পরবর্তী বক্তার জন্য কিছু রেখে যান না। মানে 1-1.5 ঘন্টা যদি সময় পাই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 থেকে 100 সবগুলো একসঙ্গে বলে দিয়ে চলে যায়, ঝড়ের গতিতে বলে যায় না ভাইজান? আর কিছু বাকি আছে শুনতে আপনাদের, একদম তৌহিদ থেকে শুরু করে তৌহিদ, শিরিক, সুন্নাত, বিদআত, জায়েজ না জায়েজ, মানে যা আছে গোটা ইসলামটাকে মানে 1.5 ঘন্টায় আপনার মাথায় ইনস্টল করে দিয়েছে। যদি আপনি মানেন তবে কল্যাণকর, আর যদি মানতে না পারেন তাহলে আপনার জন্য বড় একটা বোঝা হয়ে যাবে, মানে হার্ট অ্যাটাক করবে, কি বলে গেল রে, এই সবগুলোকে উল্টো বলে দিল। মানে আমরা যা করি এতদিন সবগুলো ভুল, বাবার কাছে কিছু পাওয়া যাবে না, পীরের দরকারে যাওয়া যাবে না, মাজারটাও ভেঙে ফেললো, খাসিটাও দেওয়া যাবে না, আবার তাবিজও পড়া যাবে না, বিড়িও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে না। আরে কি করতে হবে, শুধু মসজিদে যেতে হবে। এই ছোট্ট শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে এ কেমন ধার্মিক রে ভাই, আমি 5 বার নামাজ পড়বো, এটা কোনো কথা হলো? মানে এমন ভাবে আলোচনা করে দিয়ে সাইজ করে দিয়ে চলে গেছে, মানে এরপরে বাকি আর কিছু আছে বলে আমার মনে হয় না। তা আজকে আমি যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সে বিষয় বর্তমান বাংলাদেশকে সামনে রেখে আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয় কি। বললাম বলেন তো? এই আলোচনা এবার বাংলাদেশে সে প্রায় অধিকাংশ জায়গায় এই আলোচনাটায় রাখছি, কারণ আহলে হাদিস সমাজে বিশ্বাস করি যে অন্যান্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ এই ছোট্ট 6 বছরের ছেলেও তাদের সমাজে 60 বছরের বুড়ো হুজুরের চাইতেও একটা হলো বেশি হাদিস জানে, একটা হলেও কোরআনের অনুবাদ বেশি জানে। এটা আহলে হাদিসরা গর্ব করে বলতে পারবে। বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক না কেন, তারাও বলতে বাধ্য হয় যে আহলে হাদিসকে তুমি যত গালি দেয় মন্দ দেয় যাই করো না কেন, এদের মধ্যে 2টো জিনিস খুব ভালো আছে। তার মধ্যে 1, এরা কখনোই শিরিক করে না, 2, কখনো বিদআত করে না। আবার এটাও স্বীকার করতে বাধ্য হয় যে দেখো বর্তমানে আহলে হাদিসরা তারা এই কোরআন এবং হাদিসের মঞ্চে তারা কখনো কোনো বাদরামিকে প্রশ্রয় দেয় না। 3 ফিট বক্তা, 33 ইঞ্চি বক্তা আছে না নাই, কথা বলেন? আহলে হাদিস সমাজে আছে? আহলে হাদিস সমাজে এগুলো পাবেন না, নোংরামিগুলো পাবেন না।
আর আহলে হাদিস সমাজে ইলমের মার্কাজটাকে ধরে রেখেছে। এই জন্যই বাংলাদেশে 2.5 কোটি থেকে মাত্র 20 বছর দাওয়াতি কাজ করে, আরো 1 কোটি বেড়ে 3.5 থেকে 4 কোটি এখন আহলে হাদিস। মানুষ বিরোধিতা করবেই। আল্লাহর নবীর জীবদ্দশায় 23 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, 13 বছর প্রকাশ্যে করতে পারেন নাই। সেই 10টা বছর তিনি কঠিনভাবে আলোচনা করেছেন, মানুষের কাছে প্রচার করেছেন, মার খেয়েছেন। দাওয়াতি কাজ যেই করবে তার সঙ্গে এমন আচরণ সমাজে মানুষ করবে, এটাই বাস্তব। যদি আমি দাওয়াত দিয়ে চলে যাই, কিন্তু আমার কথা কেউ যদি না রাগে, সবাই যদি বলে হুজুর যা দিল রে হেব্বি দিয়েছে, জানতে হবে আমি দাওয়াত দিতে আসিনি, আপনার মনোরঞ্জন করতে এসেছি। দাওয়াত যখন হক পাবে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি জগতার কেউ নাই, তাকেও তার প্রিয় আত্মীয় স্বজন, চাচা, এরাও ছাড় দিয়ে কথা বলেছে, কথা বলেন। তাইফের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওহুদের প্রান্তে 4খানা নবীর পায়ে তীর নিক্ষেপ করেছে, নবীর দাঁত মোড়ককে শহীদ করেছে কে? উম্মত। যে উম্মতের জন্য আল্লাহ নবী কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যখন একদম সিজদারত অবস্থাতে বারবার আল্লাহকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমাদের নবী এক কোণা থেকে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত আমার উম্মত। কোন উম্মত? যারা আজকে বিড়ি খাচ্ছে, যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, গোনায় কাবিরা করছে, কিন্তু আল্লাহ নবী তারপরে দয়ার নবী তিনি বলছেন আমি যারা কাবিরা গুনাহগার তাদের জন্য কিয়ামতের মাঠে আমি শাফাত করব। কিন্তু বিদআতি ব্যক্তি, শিরককারী ব্যক্তি, আল্লাহ নবী সেই দিন একজন ব্যক্তি যদি ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, তারপরে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নবী আল্লাহর কাছে গিয়ে বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ হে আমার প্রতিপালক, আমার উম্মতের আজ কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ সঙ্গে বলে ইয়া মুহাম্মদ তুমি শাফাত করো, তোমার শাফাতকে কবুল করা হবে। নবী শাফাতকে কবুল করে আল্লাহ গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যে বেদাতি, নবী তাকে দেখার পরে সঙ্গে সঙ্গে বলবে সুকান সুকান লিমান গায়রি বাদি, দূর হ, তুই 100 বার হজ করেছিস, আল্লাহ নবী ঘুরেও তাকে দেখবেন না। সুদখোরের দিকে তাকাবেন ইনশাআল্লাহ, ঘুষখোরের দিকে তাকাবেন ইনশাআল্লাহ, জেনা ব্যভিচারের দিকে তাকাবেন ইনশাআল্লাহ। নবী শাফাত করবে, জানিয়ে দিয়েছেন সহিহ বুখারী 4678 নম্বর হাদিস। যারা গুনাহ কাবিরা করেছে তাদের জন্য নবী শাফাত আছে। কোরআন মাজিদ শাফাত করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে শাফাত করে আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদ্ধপরিকর। আল্লাহ চান না তার সৃষ্টির কোনো মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, এটা আল্লাহ চায় না। তার জন্য কিয়ামতের মাঠে কত পরিকল্পনা আল্লাহ করে রেখে দিয়েছে, কিন্তু তারপরে কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাবে। কারা? বিদআতকারী আর শিরককারী, বিদআতকারী আর শিরককারী। কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারছি না, বাংলার মানুষ বুঝছে না কথাগুলো আমাদের। আজকে যেটাকে তারা ধর্ম মনে করছে, হয়তো এটাই অধর্ম। যেটাকে আমল মনে করছে, এটা আমল নয়। যেটাকে দাওয়াত মনে করছে, যেটাকে তাবলীগ মনে করছে, ওটা রাসূলের তাবলীগ নয়। মানুষকে এটাই বুঝাতে পারলাম না। মানুষ মনে করছে মন যা চায় তাই করব, এটাই ধর্ম মনে করছে। কি করছে না কথা বলেন? যান, আলোচ্য বিষয় চেঞ্জ। আজকে আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম? আমি জানি আপনাদের অত্র অঞ্চলে আহলে হাদিসের সংখ্যা নাই, খুবই কম, হাতে গোনা 2-10 জন হয়তো আপনারা আছেন। বাকি আমাদের বিভিন্ন রকমের মুসলিম ভাইরা আছে, যাদের কাছে কোরআনের দাওয়াতগুলো এখনো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো হয় নাই। মানুষের গান আর গজল বলে, মিথ্যা কেচ্ছা কাহিনী বলে মানুষকে ভুলে রেখেছে এরা। আজকের আলোচ্য বিষয় কি বললাম? ইবাদত কবুলের শর্ত। ভেবেছিলাম সমকালীন বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের করণে এটা বলবো, কিন্তু বর্তমান পরিস্থিতি আপনাদের এলাকায় যা শুনলাম, এই আলোচনাকে স্টপ করে দিয়ে ইবাদত কবুলের শর্ত। চাচা, ইবাদত কাকে বলে বলেন তো? একদম ধারাপাত থেকে শেখাবো আপনাকে, একদম ধারাপাত থেকে, একদম ও আ থেকে শুরু করব। আচ্ছা, ইবাদত কাকে বলে বলেন? আরে বলেন, কথা বলেন। আনুগত্য করে এক, আর কেউ? আরে ভাই টাকা যাচ্ছে নাকি আমি ভাই? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা।
আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। যখন আপনাকে প্রশ্ন করবো আপনি অ্যান্সার করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বেশি শিখতে পারবেন। কিন্তু আমি যদি বলেই চলে যাই, আপনার মন উড়ে বেড়াবে, শরীরটা এখানে বসে থাকবে। তার জন্য যখন প্রশ্ন করবো চেষ্টা করেন, ভুল হলে উত্তর দেন, ইনশাআল্লাহ কিছু একটা শিখে আসতে পাই দেবেন ইনশাআল্লাহ। ইবাদত এর বাংলা আবিধানিক অর্থ যদি করা হয় হবে দাসত্ব করা। কি করা? কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 420 এবং 21 পৃষ্ঠায় বলছেন, ইবাদত ওই জিনিসকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ যা আদেশ করেছে তাকে গ্রহণ করে নেওয়া, এবং আল্লাহ যা নিষেধ করেছে এই নিষেধ থেকে দূরে থাকা, এই দুটোকে বলা হয় ইবাদত। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায়, নিঃসংকোচে, প্রশ্ন ছাড়াই আল্লাহর আদেশকে পালন করবেন। কোনো যুক্তিবিদ্যার প্রয়োজন নেই। আমার রব আদেশ করেছে যদি প্রমাণ হয়ে যায় আপনাকে করতে হবে। এটা হচ্ছে ইবাদতের অর্ধেক রূপ। আর বাকি অর্ধেক রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছে, হারাম করেছে, হারাম থেকে দূরে থাকবেন, এটাকেও বলা হয় ইবাদত। মানে টোটাল 50-50 100% হয়ে গেল এখানে। কিন্তু সমাজে অধিকাংশ মানুষ শুধু মনে করে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া এটাকে ইবাদত মনে করে না ভাইজান? কিন্তু আল্লাহ যে হারাম করেছে, হারাম থেকে দূরে থাকার নাম যে ইবাদত, আমরা এটা অনেকেই জানি না। আচ্ছা, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে দেন, ওই জান্নাতকে দিয়ে দিয়েছে, যেখানে মন চায় সেখানে যাও, খাও, পান করো, ওই গাছের কাছে যাবে না। আল্লাহ নিষেধ করেছেন একটা জিনিস, একটা হারাম করেছে না? আচ্ছা, আমাদের আদি পিতা নবী আদম কি করেছিলেন? গাছের কাছে গেছে, ওই গাছের নিকটে চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ যেটা নিষেধ করেছে, যেটাকে হারাম করেছে, এটার দিকে এই নবী আদম আলাইহিস সালাম তিনি ধাবিত হয়েছেন। এই ত্রুটির কারণে সৃষ্টি জগৎকে রচনা করা, এই ত্রুটির কারণে আজকে আমরা এখানে পরীক্ষার জন্য আমরা পরীক্ষা দিতে এসেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আদেশের চাইতে নিষেধের গুরুত্ব অনেক বেশি। আমি জানি অনেক মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, চাচা বয়স 60 হয়ে গেছে আপনার, এখনো আপনি হাকিমপুরি জর্দা পান ছাড়তে পারেননি। 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, কিন্তু এখন আপনি বিড়ি টেনে চলে যান প্রতিদিন। আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, আমি যখন আলোচনা শেষ করে গাড়িতে উঠে ওই দিক দিয়ে চলে যাব, আপনি আমার সামনে দিয়ে পাশ দিয়ে বিড়িতে একটা টান দিতে দিতে আপনি চলে যান প্রতিদিন। বা আছে না, কথা বলেন? মানুষ তার মানে বুঝতে পারেনি। মানুষ শুধু এটাই বুঝেছে যে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া এটা ইবাদত, কিন্তু আল্লাহ যেটাকে হারাম করেছে এটাও যে ইবাদত, মানুষেরা বুঝতেই পারেনি। আল্লাহ হারাম করেছে এটা কিছু মনে করে না। চলেন আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, সূরা বাকারা 188 নম্বর আয়াত, ঘুষ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। বা আমাদের জানা আছে না নাই? একজন যুবক 27 বছর বয়স, চাকরির অফার পেয়েছে, চাকরি নেওয়ার জন্য চলে গেছে। গিয়ে তখন বলছে যে চাকরি নিতে হলে 10 লাখ টাকা ঘুষ লাগবে। ওই যুবক চট করে বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, কখনোই আমি ঘুষ দিয়ে তোমার চাকরি নেব না। ইগনোর করে যদি চলে আসে, ভাই বলেন তো এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? নামাজ পড়া ইবাদত, ঘুষ থেকে দূরে থাকা ইবাদত। সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না। আগামী কয়েক মাস পরেই 14 ফেব্রুয়ারি আসছে। 14 ফেব্রুয়ারি কি গো? ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি কি? আরে বলেন, লজ্জা পাচ্ছে এরা লজ্জা পাচ্ছে। আর 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। বাংলাতে কি বলে? ভালোবাসা দিবস। আচ্ছা, যারা এসএসসি দিয়েছেন, মানে ম্যাট্রিক মাধ্যমিক দিয়েছেন, কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। ইংরেজি বোঝো? নামিয়ে বলো, ইংরেজি বোঝেন? আচ্ছা, ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে কি? ভালোবাসা দিবস।
কখনো হওয়া সম্ভব? তো আপনারা বলছেন যে, তার মানে কি সমাজে ভুল প্রচলিত আছে না? আরে ভ্যালেন্টাইন ডে ইংলিশ বাংলায় কখনো ভালোবাসা দিবস হয় না। আপনি যত বড় বিজ্ঞানীকে সায়েন্টিস্টকে নিয়ে আসেন, অক্সফোর্ড থেকে যদি নিয়ে আসেন ইংলিশ শিক্ষক, তারপরে কোনোভাবে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস হয় না। কিন্তু বাঙালি আমরা এটাই বলছি, আপনি যে ভুল জানেন নিজেও বুঝেন না। আচ্ছা 25শে ডিসেম্বর কি গো? আরে 25শে ডিসেম্বর কি বলেন আপনারা? চাচা বলছে বড়দিন। কি বড়দিন? আরে ভাই বল রে ভাই, কথা বলে না। 25শে ডিসেম্বর বড়দিন না? আচ্ছা যারা মাধ্যমিক পাস করেছেন, সময় দেখতে সবচেয়ে বড়দিন কোন তারিখকে বলা হয়? 21শে জুন। তো 25শে ডিসেম্বর কিভাবে বড়দিন হলো রে ভাই? চাচার মনে মাথার উপর দিয়ে যাচ্ছে, চাচা বুঝতে পারছে না, তাই না? আচ্ছা আপনার ভাষায় বলি, চাচা শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? আরো জোরে বলেন। এই যখন ডিসেম্বর মাসের আজকে 20-21 তারিখ হয়ে গেল, 21 তারিখ, এখন কি দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? আরে যত শীত ঘনিয়ে আসবে দিন তত ছোট হবে। আগামী 3-4 দিন পরেই 25শে ডিসেম্বর গোটা বিশ্বের মানুষ তারা পালন করবে বড়দিন, অথচ 25শে ডিসেম্বর এটা ছোট দিন। আরে 25শে ডিসেম্বর রাত বড় হয়, দিন ছোট, কিভাবে? বাঙালিরা বুঝে নিল এটাই বড়দিন। তার মানে আপনি যে ভুল জানেন, আপনার চোখে আঙ্গুল দিয়ে যে দেখে দেওয়া হয়, তারপর যদি আপনি মানতে না চান, বা আমাদের কি করার আছে বলেন তো ভাই? আচ্ছা 25শে ডিসেম্বরকে কেন বড়দিন বলা হয় আপনি জানেন? এর মধ্যে খ্রিস্টানদের আকীদা মিশ্রিত আছে। খ্রিস্টানরা মনে করে এই দিনে স্বয়ং ঈশ্বর নিজের সন্তানকে জন্ম দিয়েছে, আর যেই দিনে যে ঈশ্বর তার সন্তানকে এই দুনিয়াতে পাঠিয়েছে, তো এই দিনের চেয়ে বড় দিন আর কিভাবে হতে পারে? এটা তাদের আকীদা, তাদের থিওলজি। তাই মুসলমান পশ্চিম কালেও এই দিনটাকে বড়দিন বলতে পারবেন না। এটা খ্রিস্টানদের আকীদা লোকায়িত আছে। তাই বড়দিন নয় 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডেও নয়। এদিন জিজাস ক্রাইস্ট মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে, এই তথ্য ভুল। পৃথিবীতে অনেক গবেষণা করেছে যে 25শে ডিসেম্বর আসলে কি নবী ঈসা জন্মগ্রহণ করেছে। উত্তর হচ্ছে না, কোরআনে তার উত্তর আছে। ওই যে সূরা মারিয়ম 22 থেকে 26 নম্বর আয়াত পড়বেন। মারিয়ম আলাইহিস সালাম যখন পেটে সন্তান, যখন বাচ্চা প্রসব করবে, তিনি ছুটে চলে গেলেন একটা খেজুর বৃক্ষের নিচে। আল্লাহ বললেন, খেজুর বৃক্ষে তুমি একটু নাড়া দাও, খেজুর পড়বে। চাচা বলেন তো খেজুর কোন সময় হয়? আরে শীতকালে না গরমকালে? তো গরমকালে। তো গরমকালে ডিসেম্বর হয় নাকি? তার মানে কোরআনের আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেনি। এটা খ্রিস্টানদের পাতানো ফাঁদ। মুসলমানরা 25শে ডিসেম্বর যদি কেকও খান, জেনে রাখবেন আপনি তাদের সঙ্গে, আল্লাহর সঙ্গে নবী ঈসাকে শিরক করছেন। পরোক্ষভাবে আপনি নবী ঈসাকে আল্লাহর পুত্র সমর্থন করছেন। বাঙালিরা খায় কি খায় না? খায় না? তওবা করবেন, আজকে তওবা করবেন। দুনিয়াতে সবচেয়ে বড় যদি কোনো গুনাহ কাবিরা হয়, সেটাকে বলা হয় শিরক। শিরকের ব্যাপারে বিস্তীর্ণ আলোচনা করেছে, আমি সেই দিকে আমি যাচ্ছি না। যদি আপনাকে দুটো আমি দলিল বা প্রমাণ পেশ করলাম যে চাচা আপনি বিশ্বাস করেন, আপনি অনেক কিছু ভুল জানেন, যতক্ষণ এটা মনের থেকে স্বীকার করতে না পাচ্ছেন হক গ্রহণ করতে পারবেন না। আচ্ছা আর একটা আপনাকে বলি, আচ্ছা চাচা ওই মাঠে ক্ষেত খামারে ডারহাস সাপ ঘুরে বেড়ায় না? ডারহাস সাপ বলেন না, কি বলেন আপনারা? ডারহাস সাপই তো বলেন নাকি? চাচা যখন আপনার গরুটা চড়ে, ওই সময় ডারহাস সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আরে বলেন রে ভাই, খায় তো নাকি? আচ্ছা কার খেয়েছে একটু হাত তোলেন তো দেখি, বা কে খেতে দেখেছেন? মানে ডারহাস সাপ দুধ খায় সাপের, মানে সাপ গরুর দুধ খেয়ে পালিয়ে যায়, এটা আমরা সবাই জানি, সবাই দাবিও করি। অথচ যারা মাধ্যমিক দিয়েছে তারা জানে যে সাপ কেন 14 গোষ্ঠীকে যে দুধ খাওয়ান, ও দুধ খেতে পারবে না। সাপ দুধই খায় না, ওকে জোর করে খাওয়াতে পারবেন না।
জোর করে যদি খাইয়ে দেন ওই 7 থেকে 8 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে। কেন? কারণ দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার, সেলুলোজ দরকার, সাপের চলে সেই এনজাইমই নেই। জোর করে খাইয়ে দেন ওই সাপ মারা যাবে। কিন্তু দেখেন আপনি সাপকে দুধ খাওয়ান, গরু দুধ খেয়ে নিয়ে চলে যাচ্ছে। সমাজে আছে না ভাইজান? মানে এমন এমন জিনিস সমাজে প্রতিষ্ঠিত আছে, কিভাবে যেগুলো পুঁতে আছে মানুষের মন থেকে, হৃদয় থেকে বের করা খুবই মুশকিল। অথচ বিজ্ঞান সায়েন্স সবাই বলছে যে সাপ দুধ খেতে পারে না। চাচা, আগামীকাল যদি আপনার স্ত্রীর কাছে গিয়ে এই ছেলেরা বলে যে চাচি আজ তো রবিবার, কটা বাঁশ দাও তো, একটু মসজিদ তৈরি করবো, চাচি কি বলবো বলেন তো? রবিবার বাঁশ কাটতে নাই। জিজ্ঞেস করেন চাচি কেন? ভাই কেন আমি জানি না। মানে চাচি কেন? চাচি 14 গোষ্ঠী জানে না। সমাজে চলছে, আছে না নাই কথা বলেন? এর উৎস কোথা থেকে জানেন? এর উৎস যে খ্রিস্টানদের আকীদা। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস 20 অধ্যায় 2 থেকে 3 নম্বর ভার্স পরিষ্কারভাবে খ্রিস্টানদের ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বর 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে তিনি রবিবারে একদম তার সিংহাসনে বসলেন। আর এটাকে বলে সাবাতের দিন। এই দিন খ্রিস্টান এবং ইহুদি ছুটির দিন। এই দিন তারা কোনো কাজ করে না, কোনো গাছ থেকে একটা পাতা ছিঁড়বে না। এটা ইহুদিদের আকীদা। তার জন্য আপনাদের বাংলাদেশ দেখেন শুক্রবার ছুটি না হয় যান। আমাদের ইন্ডিয়াতে কোন বারে? রবিবার। খ্রিস্টানরা রবিবারকে ছুটির দিন বলে, বিশ্রামের দিন। এই দিনে কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ। গাছে একটা পাতাও তারা ছিঁড়তে চায় না। এইখান থেকে চলে এসেছে যে না রবিবারে বাঁশ কাটা যাবে না। আছে না নাই কথা বলেন? চাচা আপনাকে বাদ দিই, বয়স অনেক হয়ে গেছে। আচ্ছা ব্যবসা কারা কারা করেন একটু হাত তোলেন তো। দোকান আছে কার কার? মাশাআল্লাহ, অনেকেরই তো আছে। হাত নামান, হাত নামান। আচ্ছা সকালবেলা ধূপকাঠি জ্বালান? হ্যাঁ, বাকি দেয় না না? আচ্ছা ধূপকাঠি জ্বালান তো নাকি? মানে আগরবাতি বলে নাকি? ও আপনার আগরবাতি বলেন। এ ভাষার একটা বড় প্রবলেম। বাংলা হলেও অনেক ভাষা আপনার সঙ্গে আমার মেলে না। আচ্ছা আগরবাতি যেগুলো আছে ওগুলো দেন তো সকালবেলায়। আরে কত মানুষ সকালবেলা একদম মানে দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে 3টে 4টে 6টা আগরবাতি নিয়ে এবার দোকানে এই মাথায় যায়, একবার এই মাথায় যায়, এবার ক্যাশ বাক্স দেয়। আসে না নাই কথা বলেন? চাচা আগরবাতি কিসের তৈরি? গোবরের তৈরি। কিসের তৈরি বলেন তো? আরে গোবর দিয়ে তৈরি করে। আমাদের ইন্ডিয়ার হিন্দু সনাতনী দাদাদের বিশ্বাস যে গরুর মধ্যে 5টা উপাদান আছে। তার মধ্যে গোমূত্র মানে প্রস্রাব এবং গোবর দুটো পবিত্র, আর গরু হচ্ছে তাদের মাতা। তারা এই জন্য সকালবেলায় এই আগরবাতি দিয়ে তাদের মাতার দ্বারা তাদের দোকানের বেচা কেনার বরকত চায়। আপনি আবার কি চান ভাই? বুঝতে পারলাম না মনে হয়। কারণ গোবরকে তারা পবিত্র মনে করে। কি মনে করে? পবিত্র। ওটা মায়েরই অংশ তাদের। এই জন্য ওটাদের ধূপকাঠি দিয়ে তারা বেচা কেনার জন্য বরকত হয়। এই জন্য তারা এই কর্মগুলো করছে, তাদের আকীদা বিশ্বাস থেকে এসেছে। কিন্তু আপনিও সকালবেলায় মনে করছেন যে ধূপকাঠি এমনি জ্বালাচ্ছেন, কোনো সমস্যা নেই। দুর্গন্ধকে দূর করার জন্য ধূপকাঠি জ্বালান, আপত্তি নেই। কিন্তু চাচা আপনার মনে যে আলাদা প্রশ্ন যে আজকে ধূপকাঠি জ্বাললাম একটা হলেও কাস্টমার বেশি আসবে। আচ্ছা না কথা বলেন? এই যে আকীদা, ধূপকাঠির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যে একটা কাস্টমার বেশি করা। রিজিকের মালিক কে? তা আপনি ধূপকাঠিকে ঢুকিয়ে দিলেন যে মাঝখানে। মানে আল্লাহ তো রিজিক দেয়, ধূপকাঠি একটু একটু দেয়। হ্যাঁ মানে আল্লাহ তো দেয়, কিন্তু ধূপকাঠি দিলে মানে ধূপকাঠি জ্বালিয়ে দিলে বেচা কেনা বাড়তে শুরু করে দেয়। মানে ধূপকাঠির একটু ক্ষমতা আছে নাকি? আপনি তো এটা বুঝাচ্ছেন? জি। আপনার দোকানে দেখা যায় চাচা একটা ফটো ঝুলে রেখে দিয়েছেন, একটা ঘোড়া, মেয়ে মানুষের মুখ, একটা পায়রা, তার ঠোঁটে কি যেন একটা লেখা আছে আরবিতে। দেখা যায় কি জানে কথা বলেন? দোকানে আছে? নাই? হ্যাঁ তোমার বাড়িতে নাই ভাবছে বলি সব জায়গায় নাই। গিয়ে দেখেন একটা পায়রা, তার মুখে কি একটা লেখা আছে, ঘোড়া। এগুলো ছবি মুসলমান দেখেছে, বাড়িতে অথবা দোকানের প্রতিদিন ধূপকাঠি জ্বালাচ্ছে। শয়তান কিভাবে
আপনার ঘরে প্রবেশ করেছে দেখেছেন? আল্লাহ নবী বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আর এই বেটা ঘোড়াকে ধূপকাঠি জ্বালাচ্ছে, পায়রাকে পুজো করছে না ভাইজান? আরে হিন্দুরা গরু পুজো করে তার জন্য বলেন পাগল, তো তুমি তো ঘোড়া পুজো করছো, তুমি তো পায়রাকে পুজো করছো, করা হচ্ছে না ভাইজান? আপনাদের এই যে সিলেটের শাহজালালের যে মাজার আছে, কবর আছে, ওখানে আমি গিয়েছিলাম 3 বছর আগে, ওখানে দেখছি ওই মাছের কাছ থেকে চাচ্ছে, কুমিরের কাছ থেকেও চাই, আচ্ছা না ভাইজান? কুমিরের কাছেও চাই, আশ্চর্য দুনিয়া। এই জন্য আমি বলেছিলাম অনেক আগে যে বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, বাংলাদেশের মুসলমানদের শুধু বাপ আছে, আর আমার ভারতে শুধু মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, মা আর মা, ওদের বাবা খুব কম আছে। আর বাংলাদেশিদের দেখেন সব বাপ, এদের মা খুঁজে পাওয়া যায় না, মানে পার্থক্য কিছুই নেই। সেই সময় আমাদের প্রথম প্রধানমন্ত্রী, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন, তাই একটা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা নাম্বার 18 তিনি লিখছেন যে মেরে নাস্তিক হিন্দু আর মুসলমান কে আন্দার কোই ফার্ক নেই হ্যায়। উনি বলছেন যে আমার নিকটে এই মুসলিম আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে চাই না, মানে দেখতে পাই না। উনি বলছেন যে মুসলমানরা থেকে আমরা দেখি যে মাজারে গিয়ে তারা চাদর দিচ্ছে, হিন্দুরা তো একই জিনিসই করে। হিন্দুরা মাটির তৈরি একটা মূর্তি তৈরি করেছে, তার কাছে গিয়ে ওম ভূর ভুবাস্বাহা তৎসবিতুর বরেণ্যম, তারা মন্ত্র পাঠ করছে, মাটির তৈরি। মুসলমান তুমি কি করছো? তুমি কি কাওয়ালি করছো? কাওয়ালি আছে না ভাইজান? গান বাদ্যযন্ত্র, এই মানে তবলা মবলা দিয়ে কাওয়ালি বাজাচ্ছে না? আছে। তো মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি পেলেন আপনি? দুই দিকে দেখেন সেম জিনিস, পার্থক্য এটাই, ওদের আছে মা আর আপনার আছে বাপ, ওদেরটা মেয়ে আর আপনারটা ছেলে, ওদেরটা দাঁড়িয়ে থাকে আর আপনারটা শুয়ে আছে, এছাড়া কোনো পার্থক্য পান? আর কোনো পার্থক্য আছে? ওরা চাদর দিচ্ছে, আপনিও চাদর দিচ্ছেন, ওরাও আগরবাতি দেয়, আপনিও আগরবাতি দেন, ওরাও গিয়ে কিছু মানত করে, কিছু চাই, আপনিও তাই যাচ্ছেন। আপনি বলছেন না পীর সাহেবের কাছে তো চাই না, পীর সাহেবকে ওসিলা বানিয়েছি। সনাতনীরা বলছে আরে সরস্বতী ওই তো ডাইরেক্ট চাই না, আর আমরা ঈশ্বরের কাছেই চাই। সরস্বতী উনি বিদ্যার দেবী। যেসব ছাত্ররা আছে যে বলে মা সরস্বতী তুই ভগবানের কাছ থেকে আমাকে বিদ্যা দিও, মানে তো মাঝখানে মাধ্যম। মুসলমান মাধ্যম ধরে না? ধরে কি ধরে না? আর ওর সঙ্গে আপনার পার্থক্য কি? আল্লাহ নবী 23 বছর জীবনে মুশরিকদের সঙ্গে এত যুদ্ধ জেদ করেছে কেন? কারণ কি? একটা জিনিসকে বুঝাতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। নবী 23 বছর ধরে তার উম্মতকে এই জিনিস শিক্ষা দিয়েছে, অথচ মুসলমান প্রতিদিন নামাজ পড়ছে। আরে বেটা এত পাগল, ও মাজারে গিয়ে নামাজ পড়ছে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলছে, আর পীরের কাছে সিজদা করছে, পীরের কাছে যাচ্ছে। মানে বাঙালি কি বলছে এটা বুঝি না, আছে না? নাই কথা বলেন, কি বলছে বুঝি না। এই জন্য আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে শিরকে 6 লাভ হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না ভাইজান? সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। হঠাৎ করে দেখছেন যে কোন একটা মেয়ে আপনাকে ফোন করেছে, বলছে ভাইয়া কেমন আছেন? আপনি বলছেন মেয়ে মানুষের গলা বা চমৎকার, আপনি কথা আগাচ্ছেন, হ্যাঁ জি ভালো আছি, চলছে কথা। তাহলে কি আয়াতে পুরো আমল হলো? কিন্তু দেখছো একটা মেয়ে মানুষ আপনাকে ফোন করেছে, বলছে ভাইয়া কেমন আছেন? জি আপনি কে? তো ভাই আপনি আমাকে চিনতে পারবেন না, ফেসবুক থেকে নাম্বারটা পেয়েছে। দেখুন আপু আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। ফোনটা কেটে দিলেন, আবার দেখাচ্ছে কয়েক মিনিট পরে আবার ফোন দিয়েছে। আপনি আবার বলছেন যে আপনি কিছু বলতে যাচ্ছেন কি? বলছে না এমনি আপনার সাথে পরিচয় হওয়ার জন্য ফোনটা আসলে করেছি। আপনি যদি আবার কেটে দেন, তারপরে ব্লক যদি করে দেন, বলেন তো এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? তোমার তো দিনী বোন অনেক আছে, ফেসবুকে দিনী বোন কার কার আছে? হ্যাঁ বলছে হুজুর তো বলেন। বলছে চিটাগাঙ্গে একটা আমার দিনী বোন আছে, ওকে কি আমি দাওয়াত দিতে পারবো? মানে আপনাদের এই সিরাজগঞ্জের আর মানে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করে ফেলেছে। এখন চিটাগাঙ্গে কি একটা মেয়ে আছে, ওকে এখন ইসলামের দাওয়াত দেবে।
মানে এলাকাতে সব কমপ্লিট। ভাই এমন ভদ্র ছেলে আছে না নাই? এমন আল্লাহর ওলি সমাজে আছে না? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32, লা তাকরাবু জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। যদি আপনি ওই সময় ব্লক করে দিতে পারেন আর স্মরণ করবেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই ভীতি থেকে যদি আপনি ফিরে আসতে পারেন, জেনে রাখবেন এটাও আল্লাহর ইবাদত। চলেন সহিহ বুখারীর একটা হাদিস দেখেন, 2234 নম্বর হাদিস। আজ থেকে 3000 বছর আগের ঘটনা, আর এটা বুখারীর হাদিস, কোনো কিচ্ছা কাহিনী নয়। 3000 বছর আগে বনী ইসরাঈলের একটা ঘটনা আল্লাহ নবী বলছেন। রিয়াদুস সালিহিনের 13 নম্বর হাদিসে আসছে, 3 জন যুবক, টকবকে যুবক একসঙ্গে রাস্তাতে চলছে। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ধুধু মরুভূমি, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ঝড় বৃষ্টি চলছে। 3 জন বন্ধু বাঁচার তাগিদে ছুটতে ছুটতে গিয়ে একটা পর্বত আছে, একটা গিরিপথ আছে, তার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ওই দিক দিয়ে ঢুকে ওই গুহার মধ্যে প্রবেশ করেছে। বলেন তো ভাই কয়জন? 3 জন। তা যখন প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে হঠাৎ করে যে গেট দিয়ে প্রবেশ করেছিল একটা পাথর এসে সে গেটটা লেগে যায়। তা 3 জন একসঙ্গে ভীত সন্ত্রস্ত যে আমরা এই ভেতরে আটকে গেছি। তাই সরানোর চেষ্টা করছে পাথর, করবে সরে না। 3 জন ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা জানছে যে নিশ্চিত আমরা এখানে চিৎকার যদি মারি তবু কোনো মানুষ আশেপাশে নাই, কোনো গ্রামগঞ্জ কেউ নেই যে আমাদের কথাকে শুনে আমাদেরকে উদ্ধার করতে আসবে, নিশ্চিত আমাদের মৃত্যু হবে, তারা একদম বুঝতে পারছে। 3 জনের মধ্যে একজন চট করে মাথায় কিভাবে আসলো যে না, জীবনে কখনো কি আমি কোনো ভালো কাজ করেছি, এই ভালো কাজকে সামনে রেখে রবের কাছে যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ক্ষমা করতে পারেন। তো 3 জনের মধ্যে একজন যুবক আল্লাহ বলছে, আল্লাহ তুমি তো জানো আমার একটা চাচাতো বা খালাতো বিভিন্ন বর্ণনা আসছে, মানে কাজিন একটা বোন আছে, অপরূপ সুন্দর দেখতে, তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। একজন ছেলে একজন মেয়েকে যতটা ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ইগনোর করে, আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। তো একদিন হঠাৎ করে গভীর রাত্রিবেলাতে এসে আমার বাড়ির দরজাতে নক করে, এসে বলে যে আমার কিছু অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমাকে দিতে পারবে? মুসনাদ আহমদের বর্ণনা আসছে যে তার বাবা অথবা মা অসুস্থ ছিল সেই মেয়েটা। সেটার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ সেদিন সুযোগ পেয়েছিলাম, আর সুযোগ পেয়ে আমি বলেছিলাম তোমাকে অর্থ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে আমার সঙ্গে তোমাকে ফিজিক্যালে যেতে হবে। মেয়েটা তার এই প্রস্তাবকে আবার ইগনোর করে চলে যায়, প্রস্তাব গ্রহণ করে না, চলে যায়। আবার কয়েকদিন পর মেয়েটা বাধ্য হয়ে আবার সে বলছে যে তোমার প্রস্তাবে আমি রাজি, তাকে আমি 100 দিনার বা দিরহাম দিয়ে দিই। মেয়েটা নিয়ে চলে যায়। কয়েকদিন পর তাকে আমি বলি যে তোমাকে যে শর্ত দিয়েছিলাম আমি তার শর্ত পূরণ করেছি, এবং তুমি আমার শর্ত পূরণ করো। মুসনাদ আহমদের রিওয়ায়াতে আসছে ওই মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ছেলেটি অন্ধকার ঘরে চলে যায়। সেটা বলছে আল্লাহ সেই ঘরে কেউ ছিল না, কেউ দেখে নাই, সেই মেয়েটাকে আমি বিছানায় শায়িত করে দিয়েছি, তারপর তার কাছে চলে গেছি এতটাই নিকটে। আল্লাহ দিয়ে বলছেন ওই মেয়েটা 2 রাং 2 পায়ের মধ্যে পা পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম। উষ্ণ মুহূর্ত, গরম মুহূর্ত। মেয়েটা চট করে সে ছেলেটাকে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ যখনই এই মেয়েটি এই কথা বলেছে, তোমার কথা স্মরণ করে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে চট করে উষ্ণ মুহূর্ত, গরম মুহূর্ত ত্যাগ করে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব প্রতিপালককে ভয় করবে, চট করে পালিয়ে এসেছি। আল্লাহ যদি এই কাজটা তোমাকে ভয় করার কারণে হয়ে থাকে, আল্লাহ আজ আমরা বিপদে, আমাদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ নিয়ে বলছেন চট করে ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ সরে এসেছে, পাথর 1 ভাগ সরে এসেছে। তার মানে 2টো জিনিস এখান থেকে বুঝতে পারলাম। 1, যদি গুনাহ কাবিরা থেকে যদি ফিরে আসেন আল্লাহর ভয়ে, এই নেক আমলকে ওসিলা বানিয়ে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কেউ সমাজে উল্টো হয়ে গেছে কি জানেন? আল্লাহর সঙ্গে বিজনেস। আমার চাচি কেউ মানত করে জানেন, দেখে ছাগলটা দেখাচ্ছে গাড়ির মধ্যে পড়ে যাবে 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 পড়ে গেছে, মানে একদম গাড়ির তলে ঢুকে গেছে, আর চাচি মানত করছে আল্লাহ ছাগলটা যদি বেঁচে যায় কুরবানি দেবো। আছে না কথা বলেন? আপনার ছেলে দেখো অসুস্থ, চাচি বলছে আল্লাহ
ছেলে যদি আমার ভালো হয়ে যায় না, তা দুটো মুরুখ দেবো মসজিদে। আচ্ছা যদি ভালো না হয় কি করবে? মানে আল্লাহর সঙ্গে কন্টাক্ট, যদি ভালো হয় তো দুটো মুরুখ দেব। আছে না সমাজে? আল্লাহ যদি পরীক্ষায় চাকরিটা যদি পেয়ে যায় না, মসজিদে মুসল্লি সবাইকে খাইয়ে দেব। কত বড় বিজনেসম্যান দেখেছেন, মানে যদি না হয় খাওয়াবে না। অথচ মানত এইভাবে শরীয়তে জায়েজ করে নাই। আগে আপনি আমল করবেন, সে আমলটাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কি করবেন? আপনি শুনেছেন যে আপনার ছেলে কোনো রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 3 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, চট করে খবর চলে এসেছে। আমার মা, আপনার মা করে কি, মানে কিভাবে ছুটে চলে যাবে এরকম একটা ভাব নাই। কিন্তু একজন প্রকৃত মায়ের ভূমিকা এমনটা নয়। চট করে সে মা আগে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান হালাল রিজিকের অন্বেষণে গিয়েছিল, ছাদ থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করে, আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি সুস্থতা দান করো, তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দান করি, আমার রব আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। মা যদি এই কথা বলার পরেই লোটা কম্বল যা আছে, টাকা পয়সা যা আছে নিয়ে হাঁটতে হাঁটতে হসপিটাল বা সেই জায়গাতে যাবে, ইনশাআল্লাহ চাইলে ওই ছেলেটাকে সুস্থ করতে পারেন কি পারেন না? হতে পারে 3 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে তার এক পা ভেঙে যাওয়ার কথা, অথচ পা ভাঙে নাই, দেখছে হাত পা একটু লেগে ছাচর খেয়েছে, আরে কমে দিতে পারে কি পারেন না? কথা বলেন। কিন্তু আপনি যত আবেগ দেখান, আপনি বাপ মা জানি কষ্ট পাবেন, কিন্তু আপনি যতই আবেগ দেখান, এই আবেগ দেখিয়ে আপনার রবকে স্মরণ না করে আপনি যদি কোনো পদক্ষেপ নেন, ওই পদক্ষেপে কোনো বরকত পাবেন? কথা বলেন, পাবেন না। তাই মায়েদেরকে বলি, মেয়েরা সব চাইতে এই বেশি মানত করে না ভাইজান? মানে কিছু ঘটলে এই করব ওই করব, জি না। যদি দেখেন আপনার সন্তান অসুস্থ, এখনই 100 টাকা একটা মিসকিনকে দান করে দেন, দান করে আল্লাহ বলেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ তুমি জ্বর থেকে তাকে পরিত্রাণ দান করো। আগে ইবাদতকে ওসিলা বানিয়ে তারপরে হবে দোয়া। নচেত আমাদের সমাজে করে দিয়েছে উল্টো, করেছি না? আল্লাহ সুস্থতা দেবেন কি দেবেন আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আগে আপনি কাজ করেন। আপনার ছেলে বা স্বামী দেখতে 10 দিন ধরে অসুস্থ বিছানায় শুয়ে আছে, আপনি একটা রোজা মানত করেন যে আল্লাহ আজকে আমি সিয়াম পালন করছি, রোজা করছি। যখন ইফতার করবেন সারা দিন আপনি দোয়া করবেন, আল্লাহ এই সিয়ামে রোজা রাখছি, নফল রোজা, আমার স্বামীকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি সুস্থতা দান করো। সারাদিন আল্লাহ দোয়া করেন, ইনশাল্লাহ আপনার স্বামী বা সন্তান যার জন্য এই সিয়ামটা রাখছেন আল্লাহর উদ্দেশ্যে, ইনশাল্লাহ আল্লাহ তাকে পরিত্রাণ দান করবে কি করবে না? কথা বলেন। সব জায়গাতে আমরা উল্টো চলে যাচ্ছি। মানে আল্লাহর নবী আমাদের দিয়েছে না, আমরা ধর্মটাকে করে ফেলেছি নিজের মনের মতো, মানে যেটাতে আমার পছন্দ আমি সেই জিনিসটা বেশি বেশি করি। শরীয়ত কি আছে এটা আমরা জানারও চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। চাচা, ইবাদতের কয়টা অংশ বলেন তো? আরো জোরে, কয়টা? 2টা। 1, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা ইবাদত, এর মধ্যে পড়ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা। 2, আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। আপনি জানেন আল্লাহ নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। হাদিস জানা আছে না নাই? তার মানে সুদ খাওয়া যাবে? আরে সুদ না খাওয়া ইবাদত। আপনি জানেন আপনার বেচাকেনা করার জন্য 20,000 টাকা লাগবে, এটাও জানেন। ওই টিকি ব্যাংক আপনাদের এলাকাতে আছে, ওইখানে গেলে 20,000 টাকা দিয়ে দিবে ইন্টারেস্ট সুদের উপরে। কিন্তু আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, হে আমার রব প্রতিপালক, তোমাকে আমি ভয় করি, তুমি হচ্ছে রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমি সুদ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করতে চাই না, তুমি আমার রিজিকটা বৃদ্ধি করো। ও যদি সুদ না নিয়ে ছোট্ট একটা চকলেট বিক্রি করতে শুরু করে দেয়, বরকত পাবে কি পাবে না? কিন্তু বাঙালি মুসলিম ওরা এটা চায় না, চাই আমরা করি এটা। আরে আপনি তো মানে 2টো বেগুনে যদি পোকা লাগে মাঠে, তার জন্য তো আপনি শিরক করে বসে আছেন। মাঠঘাটে দেখা যায় না চাচা, ওই যে একটা কালো হাড়ি, গোল গোল 2টো চোখ, একটা ছেঁড়া পাঞ্জাবি, আর এ দিয়ে রেখে দিয়েছেন। চাচা ওটা কি? কাকতারা হলে তো সমস্যা নেই, চাচা যে এখানে ধারণা করে বসে আছে যে এই যে মুন্ডু দিয়ে দিয়েছি, এখন নজর লাগবে না। আছে না নাই? কথা বলেন। নজর লাগবে না, বেগুনে ফলন বেশি হবে।
ধান গম পাট বেশি হবে, বা আছে না নাই কথা বলেন? আছে। আরে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ফসল আল্লাহ দেয়, ওই ভাঙা হাড়ি কিছু দিতে পারে না। আরে মুসলমানের বাচ্চাকে এটাই বুঝাতে পারিনি, ভাঙা হাড়ি ও তো ভাঙা, ও কিছুই দিতে পারে না। এর চাইতে আরো নোংরা কাজ আমরা মুসলমান না করি। মানে যে ন্যাংটা পীরের কাছে দেখেন কুষ্টিয়াতে, ওই লালচে ব্রিজের ওইদিকে চলে যাবেন, ন্যাংটা পীর বাবা, মেয়েরা দলে দলে চলে যাচ্ছে। কেন জানেন? ছেলের আশায়। বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল, এখনো ছেলে হয়নি। ডাক্তার 3-4টে দেখিয়েছে, তাও ছেলে হয় নাই। কারণ ওই ন্যাংটা পীরের কাছে কে যেন বলে দিচ্ছে গেলে ছেলে হবে। ও ন্যাংটা পীরের কাছে সামনে একদম বসে আছে ন্যাংটা, আর ওর সামনে গিয়ে ও ছেলের আকাঙ্ক্ষা করছে। আছে না নাই কথা বলেন? আরে ন্যাংটা ওর অনেক বুদ্ধিমান, ও বুঝাচ্ছে আরে কি চাইতে এসছিস আমার কাছে? আরে কিছুই নাই, যা আছে তো দেখতেই পাচ্ছিস, জামা কাপড় ছাড়া কিছুই নাই। তারপরে মুসলমানের বাচ্চা ওইখানে গিয়ে ভিক্ষারীর মতো গিয়ে হাত পেতে বসে আছে, আর বিশ্বাস করছে যে না, এই ন্যাংটার কাছে অনেক কিছু ক্ষমতা আছে। আপনি কলকাতায় চলে যাবেন, আমাদের কলকাতাতে নামবেন শিয়ালদা স্টেশনে, রেল স্টেশন, 50 টাকা ভাড়া নেবেন, বলবে যে কালীঘাটে যাব। কালীঘাটে যদি চলে যান, দেখবেন কালীঘাটে ঢুকেই অনেকগুলো নাগা সাধু বসে থাকে। নাগা সাধু বোঝেন? মানে ন্যাংটা সাধু, ওদেরকে দিগম্বর বলে, একদম উলঙ্গ। আপনার পীর সাহেব আর কি করে রে ভাই? আপনার পীরের আর কি কারামত? ওই ন্যাংটা সাধুদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে। 6 মাস 7 মাস 10 মাস ধরে তপস্যা করছে, চলছে উলঙ্গ, খাওয়া দাওয়া কিচ্ছু লাগে না, ধুলোবালি মেখে বসে আছে। এখন ইউটিউব গুগল সার্চ করেন দিগম্বর বা নাগা সাধু লিখলে দেখবেন চুল, মানে একদম চুন দিয়ে ধুলো দিয়ে বালি দিয়ে করে শরীরকে লিপটিয়ে রেখেছে। মানে ওদের কাছে হিন্দু মহিলারা যায়, বাচ্চাও পায়। তো আপনার পীরও দেয়, হিন্দু পণ্ডিতও দেয়। তো আপনার পীর সাহেবের সঙ্গে পার্থক্য কি ঘটলো? আছে না নাই কথা বলেন? আপনি বলছেন না পীরের অনেক কারামত, 6 বছর ধরে বাচ্চা হচ্ছিল না, গিয়েছি, আর পীর সাহেব নাকি বাচ্চা দিয়ে দিয়েছে। তো এই দাবিগুলো তো আমাদের এই ভারতের হিন্দু পণ্ডিতরাও করে। তাদের কাছে তো মেয়েরা যায়, তাদের কাছে তো বিভিন্ন বালা মুসিবত নিয়ে যায় হিন্দু পণ্ডিত সাধুদের কাছে, তারাও তো কাজ করে দিচ্ছে। এখন কোন অলৌকিক কাজ মানে আপনি মনে করছেন সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। মনে রাখবেন, অলৌকিক কাজ এটা অলির পরিচয় নয়। অলৌকিক কাজ শয়তানও করে দেখাতে পারে। অলৌকিক কাজ যদি হকের মানদণ্ড হয়, এখন অলৌকিক কাজ, এই দেখেন এখন কুত্তা ঘুরে গেল। অলৌকিক কাজ যদি হকের মানদণ্ড হতো, ভাই বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কি কম বড় আল্লাহর ওলি ছিল? কথা বলেন, কথা বুঝতে পারলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর, প্রথম খলিফা, উনি কি আল্লাহর ওলি কি ওলি না? কটা অলৌকিক কাজ আছে? কটা কারামত আছে? আচ্ছা, ওমর বিন খাত্তাব, তিনিও তো আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি না? কেউ যদি বলে ওমর বিন খাত্তাব আল্লাহর ওলি না, বেটা তুই তাহলে শয়তানের ওলি। ওমর বিন খাত্তাব তার কয়টা অলৌকিক কাজ আছে? কয়টা আছে? খুঁজে দেখেন, খুঁজে পাবেন না। কিন্তু এটা পাওয়া যায়, ওমর ইবনুল খাত্তাব যখন জামাতে ইশার সালাত আদায় করছে, সরি ফজরের সালাত, পেছন থেকে আবু লুলু অস্ত্র নিয়ে জামাতে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হতে না হতেই ওমর বিন খাত্তাবের পেছন থেকে একদম ছুরিটা চালিয়ে দিয়েছে। ওমর বিন খাত্তাব রক্তাক্ত অবস্থায় উল্টে পড়ে গেছে। যখন জ্ঞান ফিরেছে তখন বলছে আমাকে কে হত্যা করলো? মানে ওমর বিন খাত্তাব তাকে যে পেছন দিয়ে যেন হত্যা করছে তিনি বুঝতে পারছে না। আর আপনার পীর সাহেব সমস্ত গায়েবের খবর দিয়ে দেয়, সব গায়েবের খবর দিয়ে দেয়। ওমর বিন খাত্তাব বুঝতে পারছে না। আলী বিন আবি তালেবের কয়টা কারামত আছে? ওসমান বিন আফফানের কয়টা আছে? আবু হুরায়রার কয়টা আছে? জাবের বিন আব্দুল্লাহর কয়টা আছে? হাজার হাজার নবী সাহাবী যাদেরকে নবী আল্লাহ নবী সবসময় বসে থাকতেন, দাস দিতেন, কথা বলতেন, যুদ্ধের সঙ্গী, রাতের সঙ্গী, দিনের সঙ্গী, রাস্তার সঙ্গী, সব সময়কার সঙ্গী, তাদের এত অলৌকিক কাজ নাই। কিন্তু আপনার পীর সাহেবের অনেক কিছু আছে। অলৌকিক কাজ কি মনে করছেন যে আপনি এই সত্যর মিথ্যার মানদণ্ডকারী? মনে রাখবেন, আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে, আমরা কারামতকে অস্বীকার করি না, কিন্তু কারামতের নামে বদমাইশি, মিথ্যা কথা বলা, এগুলোকে বন্ধ করতে হবে। কারামত কি? কারামত এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। কারামত সত্য। আল্লাহ কোন বান্দাকে হঠাৎ করে কারামত দিয়ে দিতে পারে। তো কারামত কোনটা বুঝবেন কিভাবে? দুটো শর্ত মনে রাখেন। এক,
আল্লাহ সে ব্যক্তির মাধ্যমে কারামত ঘটে দিচ্ছে, সে নিজে বুঝতে পারবে না যে কারামত ঘটে গেছে। কথা মনে বুঝতে পারলেন মনে হয়? কারামত দুই, কারামত কারো পৈতৃক সম্পত্তি না, যখন মন চাইবে তখনই করে দেব। এটা আমার পৈতৃক সম্পত্তি না, যাই বিপদে পড়েছি ইচ্ছাকৃত মানে নিজের পৈতৃক সম্পত্তি মতো আমি কারামত দেখিয়ে দিব, এই অধিকার আল্লাহ কারামতের মধ্যে দেয় না। উদাহরণ, আচ্ছা নবী মুসা আলাইহিস সালামের কথা মনে করেন তো একটু। ফেরাউনের কাছে চলে গেছে, ফেরাউনের বড় বড় সাপ টাপ দেখে বুঝতে ভয় গেছে, আল্লাহ কত বড় বড় সাপ। আল্লাহ মুসা হাতে কি লাঠি, ফেলে দাও, ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে। মুসা নিজে পালিয়ে এসেছে। তেমন নবী মুসা আলাইহিস সালামের মধ্যে কারামত ঘটে গেছে, মুজিজা ঘটে গেছে, নবী মুসা আলাইহিস সালাম নিজে বুঝতে পারছে না, ঘটার পরে বুঝতে পারছে যে মুজিজা ঘটলো, অলৌকিক ঘটলো, কারামত ঘটে গেল। তার মানে এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে কারামত যার মাধ্যমে হবে সে নিজেই বুঝতে পারবে না, আগে থেকে তার জানা নেই, হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটলো। কত থেকে বুঝতে পারলেন? দুই, কারামত সে ব্যক্তির নিজস্ব পার্সোনাল সম্পত্তি না, যে যখন ইচ্ছা তখনই ব্যবহার করবে। আরেকটা ঘটনা দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনা আবারও আছে। যখন দেখছে যে না একদম সাগর ফেরাউনের সৈন্য সমস্ত পেছনে আছে, মুসা বলছে আল্লাহ কি করবে এবার, তোর হাতে তো লাঠি আছে, এর কাছে সাপ হয়েছে। আল্লাহ বলছেন যে লাঠি দিয়ে ঠোকা দাও, ঠোকা দিয়েছে, নদী একদম দুই ভাগ হয়ে গেছে। হয়েছে কি হয় না কথা বলে? এবার তো সাপ হয় না, এবার কি হয়েছে? সমুদ্র ভাগ হয়ে গেছে, মানে কারামত ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। চাচা আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? মনে বুঝতে পারছেন না, মানে আসলে কারামত জিনিসটা ঠিকই আছে, কিন্তু বাড়াবাড়ি করা হয়েছে, সীমালঙ্ঘন করছে সমাজে। মানত জিনিসটা আছে, কিন্তু সমাজে এটাকে উল্টো করে ব্যাখ্যা করছে। কেন? টাকা পয়সা রোজগার করার জন্য, মানুষের টাকাকে আত্মসাৎ করার জন্য। কারামত কোন ব্যক্তির পার্সোনাল সম্পত্তি না। দুই, কারামত যার মধ্যে হবে সে নিজেই জানবে না। তিন, হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটে গেল। কেউ যদি বলে যে আসো আমি এই কাজটা করে দেখাবো, এ হচ্ছে ভণ্ড। এ কি বলেন? এ হচ্ছে ভণ্ড। কারণ কারামত আল্লাহই হবে, ব্যক্তিগত মালিকাধীন আল্লাহ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। চাচা আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি কি করেন? তাবিজ লটকান? বাচ্চাদের লটকায়, বাচ্চাকে বাচ্চার মাও লটকায়, লটকায় না? আপনার গ্রামের কথা শুধু বলছি না, তাবিজ লটকায় না ভাই? চাচা তাবিজ না, ঝাড়ফুঁক। কি বলেন তো? ঝাড়ফুঁক করতে হবে। আল্লাহ নবীকে যখন ইহুদি নারী যখন জাদুটনা করেছিল আল্লাহ নবীর উপরে, আল্লাহ আকাশ থেকে কি নাজিল করেছিল? তাবিজ একগুচ্ছা। নাসরা নাসার ফালাক নাজিল করেছিলেন, নাসার ফালাক। কিন্তু আপনার হুজুর কেন তাবিজ দিচ্ছে বলেন তো? ব্যবসা, ব্যবসা, পুরোটাই ব্যবসা। কেন? দেখাচ্ছে আপনার একটা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে আমার কাছে নিয়ে এসেছেন, হুজুর শুনেছি আপনি ভারত থেকে এসেছেন, তো আমার ছেলের চোখটা যেন একটু লাফাচ্ছে লাফাচ্ছে, তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন তো। এবং আমি ধরেন সূরাতুল ফাতিহা পড়ে 3 বার ফু দিয়ে দিলাম। এখন যদি বলেন হুজুর কত হাদিয়া দিব, আমি যদি বলি যে 500 টাকা দেন, তোমার সময় উপরে রেগে যাবে না, তোর ফুয়ের এত দাম, হ্যাঁ তুই 3 বার ফু দিলি আর 500 টাকা, রেগে যাবে না ভাইজান? তো 2-3টা ফু দিয়ে 500, 1000, 2000 টাকা আমার কাছে চাওয়া, এটা একটা মানে লজ্জাকর ব্যাপার, মানুষে দিতে চায় না। এখন হুজুররা পরিকল্পনা করলাম, আমরা পরিকল্পনা করলাম কিভাবে এর ভিজিটটাকে বাড়ানো যায়। আরে ফু দিয়ে 50 টাকা বেশি তো চাইতে লজ্জা লাগে, 500 টাকা চাইবো কিভাবে, 1000 টাকা চাইবো কিভাবে? আমরা করে দিলে ব্যবসার ডিজিটাল পদ্ধতি। কি? আপনি যখন আসবেন যে হুজুর আমার মেয়েটা এই বিয়ে, ছেলেপক্ষ আসে দেখতে আসে, পছন্দ হয়ে যায়, দিয়ে বলে মেয়ে আমার পছন্দ, কোন সমস্যা নেই, দিনক্ষণ তৈরি করবো, দিয়ে বাড়িতে চলে যায়, গিয়ে আর ফোন করে না। আমরা ফোন করলে আর ফোন ধরে না। সমাজে আছে না, কথা বলেন? ওই যতজন আছে মেয়েকে আমার পছন্দ হয়ে যায়, ওই 3-4 দিন পর তারা এই বিয়ে বসতে দেয় না, বিয়ে করতে চায় না। হুজুরের কাছে যখন হুজুরের মা যখন মেয়েকে নিয়ে চলে এসেছে, হুজুর তখন ভাবছে যে পেয়েছে একটা বড় কাস্টমার রে,
ও এক প্ল্যান করে নিয়েছে। সংসার বলছে ও আচ্ছা তাই। চোখ তখন বন্ধ করে বলছে আজ সর্বনাশ, তোর মেয়ের কাছে তো জিন আছে রে, জিন। আরে 9 জন জিন একসঙ্গে আছে। মেয়ের মা তো হার্ট অ্যাটাক করবে, বাপ রে বাপ, 9 জন জিন গুলোই তোর মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না, তোর মেয়ে বিয়ে দিতে দিচ্ছে না। কে বলেন তো ভাই? এই জিন গুলো। মানে মেয়ের মায়ের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে। কি ঢুকাচ্ছে? কারণ মানুষের কাছে টাকা যদি নিতে হয়, ভয় না ঢোকালে সহজে টাকা বেশি দেবে না। তাকে ভয় ঢুকে দিচ্ছে যে তোর মেয়ের কাছে 9খানা জিন আছে। আবার বলছে আরে জিনের এক একটা বয়স কত জানিস? 950 বছর বয়স। আর এই জিন বাংলাদেশি না রে, ভারতের বাবরি মসজিদে থাকে। আচ্ছা, বাবরি মসজিদ 3 বছর আগে ভেঙে দিয়েছে, নাই, এখন রাম মন্দির হয়ে গেছে। আর হুজুর বলছে এখন ওই কথাই বলছে যে বাবরি মসজিদের জিন 950 বছর বয়স, তোর মেয়ের কাছে 9 জন আছে। ওরা 7 ভাই আর 2 বোন তোর মেয়ের মধ্যে ভর করে বসে আছে। যতক্ষণ না তাড়াবি, তাকে সন্তুষ্ট না করবি, ততক্ষণ তোর মেয়ের আর কোনো জায়গায় বিয়ে হবে না। মেয়ের মাও তো বিপদে। তাই তো দেখছি যে বিয়ে আসে, পছন্দ হয় সবাই, বিয়ে ভেঙে যায়। তাহলে হুজুর কি করতে হবে? হুজুর এখন একটা বড় আপনাকে লিস্ট ধরে দিবে। কি জানেন? বলবে হরিণের পায়ে নখ লাগবে, একদম সাদা ধকধকে গরু, একটা যেন কালো আর লাল চুল না থাকে। ওই সাদা গরুর পিওর দুধ লাগবে, ভেজাল যেন না থাকে। ভাই বলেন না? মানে এমন জিনিসের লিস্ট করে দিবে, আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজলেও পাবেন না। মানে এমন এমন জিনিসের নাম বলে দিবে। বলে নদীতে চলে যাবি একটা ঘটি নিয়ে, পেছনে তাকাবি না, খবরদার। সূর্য ডুবার পর যেতে হবে, সোজা চলে যাবি, এক নিঃশ্বাসে ডুব মেরে পুরো ঘোড়াটাকে লোড করতে হবে, নিঃশ্বাস ফেলা যাবে না। তারপর ওই পানি তুলে তুই একদম বাইরে চলে আসবি, খবরদার পিছনে তাকানো যাবে না। আছে না নাই কথা বলেন? আরে মানে কত বড় মানুষকে ব্ল্যাকমেল করা, ইমোশনাল ব্ল্যাকমেল। আরে ভাই ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 4 কিলোমিটার আসবে, খালি পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। এখন বলেন তো পিছনে না তাকিয়ে পারবে? আর মানুষকে আপনি যেটা নিষেধ করবেন, মানুষের সাইকোলজি এটাই, মানুষ সেটাই করবে বারবার। করবে কি করবে না কথা বলেন? ওই যে নবী আদমকে বলেছে গাছের কাছে যাবে না, আর হাওয়া আলাইহিস সালাম এসে বলছে আদম চলেন না যাই, চলেন। আদম নবী বলছে না গো যাবে না, আল্লাহ নিষেধ করেছে। না না গেলে কোনো সমস্যা নেই, চলেন যাই। আর মেয়ে মানুষ যেখানে আছে সেখানে এ ধরনেরই হবে। তো মানুষকে যখন আপনি নিষেধ করে দিবেন না যে পিছনে তাকাবেন না, তাকালে কিন্তু এই তাবিজের কাজ হবে না, ও কিন্তু এবং কাঁধ হয়ে তাকাবে। মানে এটা মানুষের সাইকোলজিকে নিয়ে খেলা, মানুষের মস্তিষ্ককে এইভাবে তারা হিপনোটাইজ করার মতো মানুষকে করে ফেলছে। আছে না নাই সমাজে? তারপরে বলবে দেখ পুরাতন কবর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসতে হবে, রাত 12টার পরে পিছনে তাকানো যাবে না। ভাই বলে কি বলেন না কথা বলেন? এইগুলো হচ্ছে যারা এই হুজুর তাবিজ দেয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ, এগুলো হচ্ছে তাদের কি, এইগুলো হচ্ছে তাদের হচ্ছে ঔষধ, মেডিসিন। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব কবরের মধ্যে ঢোকা রাত 12টার পরে? ওই যে অমাবস্যা রাতে যেতে হবে, অমাবস্যা মানে মা কালী জিব্বের দাঁড়িয়ে থাকে। সমাজে আছে না ভাইজান? এখন আপনি বলছেন যে হুজুর আমাদের তো সম্ভব না, তাই হয় নাকি? করতেই তো হবে, নচেত হবে না। ওই যে হুজুর একটু ব্যবস্থা করেন না, আপনি তো সবই পারেন, হুজুর একটু করেন না। আচ্ছা ঠিক আছে, তোর এক কাজ কর, আমার ওই যে ছেলেটা আছে তাহলে ওকে এইসব জিনিসগুলো ম্যানেজ করতে বলছি আমি, কিন্তু ওকে কিছু খরচ দিতে হবে। বলছে হুজুর কত লাগবে? 5,000 টাকা দিস, এত জায়গায় যেতে হবে। 5,000 টাকা কথা বুঝতে পারলেন ভাইজান? 5,000 টাকা এখানে ফিক্সড হয়ে গেছে। টোটালি ব্যবসা চলছে, মানুষকে ভয় দেখিয়ে টোটালি ব্যবসা, কিছুই করে না। ওইটা 5 টাকা দিয়ে এটা তাবিজের ঢোকটাকে কিনে মাটি টাটি ঢুকিয়ে দিয়ে আপনার কোমরে বেঁধে দিয়েছে, কোনো কাজ নাই। দেখে আল্লাহ এমনি আপনাকে সন্তান দিয়েছে, আপনি বললেন সন্তান হয়ে গেছে, ভাই এমনি বিয়ে হয়ে গেছে, ভাবছে বিয়ে হয়ে গেছে। এমন আছে না সমাজে? আছে। মানুষকে ভয় দেখে অর্থ উপার্জন করা, এটা হচ্ছে আমাদের হুজুরদের এটা কলা কৌশল। কিন্তু আল্লাহ নবী তিনি আমাদের শরীয়ত যেটা দিয়েছে, ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে কথা বলেন? বলছে হুজুর আমার বাড়িতে যেটা ভয় ভয় লাগে, সবসময় ভয় ভয় লাগে, হুজুর বাড়িটাকে বন্ধ করে দেন। হুজুর আরেকটা নতুন কাস্টমার পেয়েছে, এবার বাড়ি বন্ধ করতে হবে। চাচি বাড়ি বন্ধ করার জন্য বেশি কিছু করতে হয় না,
গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, ওটা আপনি নিজেই করতে পারবেন। কি করবেন বলেন তো? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? কথা বলেন। আয়াতুল কুরসি পড়বেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 3টে পড়বেন। সূরা বাকারার শেষ যে আয়াত 2টা আছে ওইটা পড়বেন। প্রতিদিন পড়েন, এটা আমল করেন। বাড়ির যে কেউ সবাই মিলে যদি আমল করেন, ইনশাআল্লাহ জিন শয়তান তো দূরের কথা, চোর ডাকাতও আপনার বাড়িতে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে সূরা বাকারার শেষ 2টা আয়াত যদি পাঠ করা হয়, আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, তা চোর ডাকাত আপনাকে অনিষ্ট করতে পারবে না। ওই যে আবু হুরায়রার হাদিস মনে পড়ছে না? ওই যে গনিমতের মাল চুরি করতে আসছিল বারবার শয়তানে, আয়াতুল কুরসির ফজিলত দিয়ে গেছে। বাড়িতে যদি চোর ডাকাত থেকে যে রক্ষা পেতে চান, আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবেন। বাড়িকে আপনি মনে করছেন যে না জিন শয়তানের উপদ্রব হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এর জন্য হুজুরের কাছে গিয়ে 1000 টাকা খরচ করে বাড়ি বন্ধ করতে হবে এমনটা না, এটা আপনি করতে পারবেন। আপনাকে এই প্রেসক্রিপশন দিয়ে দিলাম, আমল করেন, ইনশাআল্লাহ ফল পাবেন। মায়েদেরকে একটা কথা বলে যাই, বাচ্চাকে মাগরিবের আজান হওয়ার পরে এশা পর্যন্ত বাড়ি থেকে বের করবেন না। মুসনাদে শাফি, মুসনাদে শিয়াবের সেই হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন এই সময় বেশি জিন আর শয়তানের উপদ্রব বেশি হয়। মাগরিব থেকে এশা ছোট আপনার সোনামণি বাচ্চা শিশুদেরকে বের করবেন না। যদি বের করা জরুরি হয়ে যায়, সূরা ইখলাস একবার, নাস একবার, ফালাক একবার, আয়াতুল কুরসি একবার পাঠ করে বাচ্চাকে ফু দেবেন। 3 বার ফু দিয়ে তারপরে বের হবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখেন, জিন শয়তান আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না। যদি ভয় লাগে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন, জানলা বন্ধ করবেন সালাম দিয়ে, দরজা বন্ধ করবেন সালাম দিয়ে, বিসমিল্লাহ বলে জানলা এবং দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার বাড়িতে থাকা তো দূরের কথা, বাইরে থেকে ভেতরে কি ঘটছে দেখতেও পাবে না। মানে বুঝতে পারলেন না মনে হয়? আমি চাচ্ছি ভাই বলেন তো, আমরা যদি এই তাবিজের ব্যবসা করতাম তাহলে আমাদের লাভ না লস? তো আপনাকে তাবিজ নিতে নিষেধ করছে কেন? আরে ভাই আল্লাহি, আল্লাহর কসম, এটা শরীয়ত না। এই তাবিজ নিলে আপনি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যেগুলো সুন্নাতি দোয়া আছে, নবী আমাদের শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াগুলো করেন, জিকির করেন, আজকার করেন। ওই জন্য হুজুরের কাছে আপনাকে যেতে হবে না। এই দোয়া জিকির আজকার গুলো আপনি নিজেই করতে পারবেন। যদি করেন আপনি ফলাফল পাবেন। একদিন করলে পেয়ে যাবেন এমনটা নয়, আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই দোয়ার মাধ্যমে বরকত দিবেন। ইনশাআল্লাহ দেবে কি দেবে না কথা বলেন? বিশ্বাস আছে না? দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট আমলগুলো প্রত্যেক পরিবারে সবাইকে করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আমরা তো বাঙালি মুসলমান, আমরা আমল করব, কোথায় কি বলতে হয় তাই জানি না। একজনকে বলছি ভাই কেমন আছিস, বলছি ইনশাআল্লাহ। ভাই আছে না, কেমন আছেন ভাই, বলছি ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ যে কখন বলতে হয় এটা বাঙালি জানি না। এরকম বাঙালি আছে না? চাচা 3টে জিনিস শিখিয়ে দিই, আমি আগে থেকে বলেছি, আপনাকে ধারাপাত শেখাবো। ধারাপাত, ওয়া আ হস্য দীর্ঘয়। কঠিন যদি বড় যদি ইলমে আলোচনা করতে যাই আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। ইনশাআল্লাহ ওই সময়তে বলতে হয় যে কাজটা ভবিষ্যতে করবেন। কথা কি বুঝতে পারলেন? চাচা বলেন তো কখন বলতে হয় এবার? যে কাজটা ভবিষ্যতে করবেন। ভাই ঢাকাতে যাবে নাকি? ইনশাআল্লাহ যাব। ভাই ওই 10 কেজি চাল তুই ধার নিয়েছি, টাকা কখন দেবে? ঠিক আছে ইনশাআল্লাহ আমি আগামীকাল দেব। এই যে আগামীকাল মানে ভবিষ্যতে, 10 সেকেন্ড কিছু পরে করতে হলেও ভবিষ্যৎ মানে ইনশাআল্লাহ বলতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো মাশাআল্লাহ কখন বলে? দেখছে আপনার ছেলেটা অনেক সুন্দর আল্লাহ দিয়েছে, কেউ যদি এসে বলে এই তোর ছেলেটা অনেক সুন্দর রে, হেব্বি লাগছে দেখতে, একদম কিউটের ডুব্বা, ওকে ঠাঁটে একটা থাপ্পড় মার, আগে মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ বল। যদি মাশাআল্লাহ না বলে শুধু তার প্রশংসা করে চলে যায়, আপনার ছেলের প্রতি তার নজর লেগে যেতে পারে। কি লাগতে পারে? কথা বলেন। নজর লেগে যেতে পারে। আর আইনুন হাক্কুন, নজর লাগা সত্য, সে বুখারী বর্ণনা। আল্লাহ বলছেন নজর লাগা সত্য, আর নজরের শেষ পরিণতি কবর মানে মৃত্যু। তাই কোন সুন্দর জিনিস দেখেন, সুন্দর একটা বাড়ি দেখেছেন, মাশাআল্লাহ বলেন আগে, তারপরে বলেন চমৎকার বাড়ি হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর টুকটুকে সন্তান তোর আল্লাহ তোকে দিয়েছে।
যে কোনো সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলবেন। কিন্তু আপনাদের বক্তব্য বলেছে কি যেন নাম বললাম না, বলছে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি একটা নায়িকার নাম যে বললো রে বাবা, বলছে ওকে আল্লাহর নাম নিয়ে দেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে। কত দূর চলে গেছে মানুষ, দেখেছেন? তাই বলে তুমি আবার চলে যাবে কালকে সুন্দর একটা দেখবা, তুমি বলে মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, ওইগুলো না। সূরা নূর আয়াত 30 আল্লাহ বলেছেন পুরুষ মানুষ নারীকে দেখলে দৃষ্টি নত রাখবে, তুমি ওখানে মাশাআল্লাহ বলতে পারবে না, বউকে গিয়ে বলবে প্রতিদিন মাশাআল্লাহ কত টুকটুকে বউ আমার, কি সুন্দর লাগছে, তোমার ঠোঁটটা কত সুন্দর, তোমার চুলগুলো যখনই চুলের সেন্ট পাই আমি পাগল হয়ে যাই। যত বলবেন তত ভালো, তত ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি মহব্বত বেশি হবে। কিন্তু আপনি যদি আগে যদি রাস্তাঘাটের যদি হুজুর বলে দিয়েছে বলে দেখেন আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, হবে কথা বলেন? নিজেরটাকে বলেন, প্রতিদিন বউকে গিয়ে আই লাভ ইউ একবার নয় 100 বার বলেন, আপত্তি কিছু নেই। পাশের বাড়ির ভাবিকে আবার বলতে চান না, কারণ আপনারা উল্টো জায়গাতে বেশি বলেন। আচ্ছা চাচা, সুবহানাল্লাহ কখন বলে? আপনি বলছেন কেন? আপনি মৌলানা মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হচ্ছে। যখন কোনো আশ্চর্য হয়ে যাবেন, মানে মানে এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনি আশা করেন নাই, কিন্তু ভালো সুবহানাল্লাহ বলতে পারে, মন্দ হলেও সুবহানাল্লাহ এই ঘটে গেল, কথা কি বুঝতে পারছেন? এই ধরনের পর্যায়ে সুবহানাল্লাহটা বলবেন। আচ্ছা ইন্না লিল্লাহি দোয়াটা কখন পড়ে চাচা? মানুষ মারা গেলে, মানুষ মনে করে ইন্না লিল্লাহ এই দোয়াটা পড়ে মানুষ মারা গেলে। আমি আমার ইন্ডিয়াতে পশ্চিম বাংলার মালদা শহরে প্রোগ্রাম করতে গিয়েছি, তো প্রোগ্রাম যখন করছি তো একটা বাড়িতে আমাকে রেখেছি, আমি বসে আছি, তো খাবার খেতে দেওয়ার সময়তে তার বাড়ির 6-7 বছরের ছোট্ট বাচ্চা আছে, ওকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে, ও হাতে করে নিয়ে আসছে, তো নিয়ে আসতে উল্টে পড়ে গেছে কোনো ক্রমে। আমি তখন বলছি ইন্না লিল্লাহ, দোয়া পড়েছি, ছেলে বাপ আমার দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছে, আমার ছেলেও খাবার সব উল্টো পড়ে গেছে, গরম ভাতের হাড়ি মানে ভাতের পাত্র মতো সময় আছে তার হাতে, উল্টো পড়ে গেছে, আর আমি ইন্না লিল্লাহ দোয়া পড়ছি, গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি বললাম বাঙালি তো, আজকে আমি খাওয়াটা হয়েছে রে বাবা, খাবার মনে দিয়ে না। তো একটু পর দেখছি আবার খাবার নিয়ে এসেছে, তো আমি খাবারটা খাচ্ছি আর দেখছি ওনার বাপ কিন্তু দাঁড়িয়ে আছে, মুখটাকে একটু ভার করে, একটু পরে বলছো মৌলানা সাহেব একটা কথা বলবো, কিছু মনে করবেন না, ভারী গলায় বলছে কি বলবেন বলেন। আমি কিন্তু বুঝতে পারছি বাঙালি তো, হ্যাঁ কি আমার ছেলেটা এই গরম ভাতের হাইটা নিয়ে পড়ে গেছে, তার জন্য আপনি মরার দোয়াটাই পড়বেন? হ্যাঁ, আমি বলছি যে টাচ করেছি সেটাই। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন ভাই, এই ইন্না লিল্লাহ এই দোয়াটা শুধু মরা মানুষের জন্য পড়তে হয় এমনটা নয়, এই দোয়াটা যে কোনো খারাপ সংবাদ দুর্ঘটনা ঘটলে আপনি ইন্না লিল্লাহ দোয়া পড়তে পারবেন। মোবাইলটা এখনই যদি পড়ে যায় হাত থেকে, কোন দোয়া পড়বেন? হঠাৎ করে এখন ইলেকট্রিক লাইটটা চলে গেল, কোন দোয়া পড়বেন? বাজে একটা খবর শুনেছেন, কোন দোয়া পড়বেন? তাই এটা মরার দোয়া না চাচা, এটা শুধু মরা মানুষের জন্য দোয়া না, যে কোনো খারাপ ঘটনা শুনলে ইন্না লিল্লাহ দোয়াটা পড়তে হবে। বাঙালিদের আমাদের সমস্যা অনেকগুলো আছে, কেন আমাদের এই ইসলামটা এসেছে না আরবি ভাষাতে, তো মানুষ এই যেহেতু ভাষাটা আমরা বুঝি না, তার জন্য সহজে আমাদেরকে বোকা বানানো যায়, বোকা বানানো যায় না। ওই যে হুজুর একজন জর্দাতে পান খাচ্ছে, এখন একজনকে বলছে হুজুর জর্দাতে পান খাচ্ছেন কেন, এটা তো ঠিক হচ্ছে না আপনার, বোঝাই জর্দা দিয়ে পান খাওয়া তো হারাম না, তো কি বলছে মাকরুহ, মানে মাকরুহ ঠিক করে বলে না। আর বাঙালি আমাদের নিকটে দুটো জিনিস আমরা জানি, এক হয় হালাল নচেত হারাম, মাঝখানে মাকরুহ কে চিজ হে, মানে মাকরুহ জিনিসটা কি এটা তো বাঙালি সাথে বুঝে না। আরে হয় হালাল হবে নচেত হারাম হবে, যদি বিড়ি সিগারেট জর্দা হারাম না তাহলে হালাল, ও মাকরুহ হোক আর ফাকরুহ হোক দেখার তো দরকার নেই। বাঙালি এরকম মনে করে না ভাইজান। চাচা মাকরুহ বাংলা মানে কি জানেন? মাকরুহকে বাংলাতে যদি ভাঙেন, বাংলা অনুবাদ হবে মাকরুহ মানে খারাপ, মাকরুহ মানে ক্ষতিকর, মাকরুহ মানে অপছন্দনীয়, মাকরুহ মানে নিন্দনীয়। এই যে মাকরুহর বাংলা বিশুদ্ধ মানে, এমন বলেন তো মাকরুহ এই শব্দটার বাংলায় একটা ভালো পেয়েছেন? এখনো মনে বুঝতে পারেননি। চলেন আবার বুঝাই। হুজুরদের মুখ থেকে যখন শুনছেন হারাম, তার মানে জেনে নেবেন ডাইরেক্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে এই মাসালাটা। হারাম মানে আল্লাহ বলেছে বা নবী বলে দিয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছে। আর যখন শুনছেন মাকরুহ, মাকরুহ মানে কি জানেন? মাকরুহ মানে এটা হারামেরই ক্যাটাগরি,
তবে 100-তে 100 পেলে যেমন হারাম হয়, তো মাকরু এই জিনিসটা 100-তে 100 পায় না, 100-তে 90 থেকে 95 পেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মানে 90 থেকে 95% হারাম, মাত্র 5 নাম্বার পায় নাই, এই জন্য হারাম হয় নাই। মানে বিড়ি সিগারেট জর্দা যেটা দেখছেন না, মদ আর বিড়ি সিগারেট জর্দা মানে পার্থক্য কি বুঝলেন তাহলে? হুজুর যদি বলে বিড়ি সিগারেট জর্দা মাকরু আর মদ হচ্ছে হারাম, তো হারাম মানে 100-তে 100 পেয়ে গেছে। আর এই বিড়ি সিগারেট জর্দাটা হারাম বলছে না, মাকরু বলছে, মানে কত পেয়েছে এটা বলেন তো? ও 90 থেকে 95 ভাগ ওই হারাম। আপনার হুজুর মসজিদে কি খায় দেখেছেন? আপনার হুজুর কত খারাপ, ও মসজিদেও এই জিনিসটা খাচ্ছে না ভাইজান, আবার বলছে মুকরু। আর বাঙালি আমরা আরবি শুনলেই তো হার্ট অ্যাটাক করি, বাপ রে বাপ কি যে বললো, মনে কোরআনে আয়াত পড়েছে, মানে আপনার প্রতি আমার রাগ আছে, কিছু করবো না, সাদা কাগজে মানে খসখস করে 20খানা আরবি ভাষায় গালিগালাজ লিখে দিব, খিস্তি লিখে দেবো, দিয়ে যদি বলি ভাই ধরেন যেটা আপনি এই আরবি ধরা যাবে না, কেন? অজু নাই, আর অজু করতে যাবে কিন্তু গালিগালাজ লিখা আছে আরবিতে, দেখা যায় না এমন? আর রাস্তাতে যদি পড়ে থাকে কোনো দেখেছে পড়ে আছে ওই যে আরবিতে কিছু লেখা আছে, রাস্তায় যদি সকালবেলা পাই, ভাই বাপরে বাপ পড়ে আছে, তুলের সঙ্গে সে 4 ভাঁজ করে চুমুকে একদম বুক পকেটে, পেছনের পকেটে রাখা যাবে না, কেন? ওখানে 5 আছে তাই। মানে আরবি মানে মনে করছে কোরআন, আরবি মনে করছে হাদিস, এমন আছে না ভাইজান সমাজে? মানুষের যে কত ভুল ধারণা, মানে ভুল ধারণা যতক্ষণ দূর করতে না পারা সম্ভব ততক্ষণ সমাজে সঠিকটা পেশ করা সম্ভব নয়। তার জন্য আপনাকে 2টো জিনিস, আপনি 3টে জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, নামাজ, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম করেছে হারাম থেকে দূরে থাকার নামটাও ইবাদত। বুঝতে পারছেন এতটা? 2, মানত কিভাবে করতে হয় বলেন তো? আমরা কি মানতকে হারাম বললাম? আপনার পদ্ধতিকে চেঞ্জ করবেন, আগে নেক কাজ করেন, ওটাকে উসিলা বানিয়ে মানত করেন, দোয়া করেন, ওটাকে উসিলা বানান। 3, আরেকটা শিখেছি কি বলেন তো? কারামত। কি শিখালাম? কি শিখেছি? কারামত। কারামত কোন মানুষের, কথা বলেন, পৈতৃক সম্পত্তি না। কেউ যদি বলে আমার সামনে এই জিনিসটা করে দেব, এই ব্যক্তি মানুষ না, এই মানুষ নামে শয়তান, ওই শয়তান হর করছে, জেনে রাখবেন। 4 নাম্বার একটা শিখালাম কি বলেন তো? হ্যাঁ, তাবিজ কবজ নয়, যত রকমের ঝাড়ফুঁক আছে সেগুলো করবেন। ঝাড়ফুঁকের টাকাও লাগে না, টাকা লাগে নাকি? টাকাও লাগে না। আর 5 নাম্বার এই পয়েন্টটা মনে রাখেন, হুজুর যদি মাকরু ফতোয়া দেয় জেনে নেবেন এটা হারাম, প্রায় 95% হারাম জিনিস। কত পার্সেন্ট হারাম জিনিস? আচ্ছা, আপনারা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি, একটু শেষ বেলাতে একটু দেখি কে কে বিড়ি খান, একটু হাত তোলেন তো। হ্যাঁ, একজন, 2 জন, তুমিও খাও, বউ আছে? আচ্ছা, যে বিয়ে মানে বিড়ি খান, ওর বউ থাকে বাড়িতে? হ্যাঁ, মানে বউটা যে কত বড় মানে ধৈর্যশীল না, এই বউটা বদ, ও কাছে আসতে দেয় কেন? ওই দুর্গন্ধ, মুখ নিয়ে পায়খানার মতো গন্ধ, ও মুখ নিয়ে আসতে দেয় কেন? মানে এই স্বামী যেমন, হ্যাঁ, বিড়ির গন্ধ পায়খানার চেয়ে গন্ধ বেশি? আমি কিন্তু এসব জানি না রে ভাই, ওই যে বলছে সাক্ষী দিচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? হ্যাঁ, মুকুট বিড়ি। আকিস, মুকুট, কত কোম্পানি আছে রে ভাই তোদের? আচ্ছা, আপনাদের ভালো বিড়ি কোম্পানির গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। হ্যাঁ, তার মানে বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে না ভাই? না লেখা যে এটা স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক, নিশ্চয় লেখা থাকে না? তো ভাই সবচেয়ে ভালো বিড়ির প্যাকেট যদি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো খারাপগুলো পরিস্থিতি কি? চাচা, পায়খানা ঘরে আপনাকে যদি কলা খেতে দেওয়া হয়, খেতে পারবেন? দেখা যাচ্ছে আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুরে একবার মুজাইক করা টালস পাটা পায়খানা, হাই কোমোট আছে, ওপর থেকে ফ্যান চলছে, আর আপনার বউ বলছে, পায়খানা করে আপনি ঢুকেছেন,
আর আপনার বউ দেখাচ্ছে নাটোরের কাঁচা গোল্লা থালে করে আপনাকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, না তুমি খেতে থাকো। আচ্ছা, কে কে খেতে পারবেন পায়খানা করে কাঁচা গোল্লা? আচ্ছা, বিরিয়ানি খেতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, পায়খানা ঘরে কোনো কিছু খাবার খাওয়া যায়? বিড়ি খাওয়া যায়। দেখেছেন, মানে কোন হালাল খাবার কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে খেতে পারে না, কিন্তু হারামটা খায় কি খায় না? আরে খায়, মানে বদমাসের পরে বলে যে হুজুর বলেন কি সকালবেলা একটা না মারলে পায়খানায় ক্লিয়ার হয় না। এরকম আছে না ভাইজান? যতক্ষণ না পাক না খাচ্ছে তখন না পাকার বের হবে না, সিস্টেম উল্টো হয়ে গেছে। মানে সমাজে এরকম মুসল্লি, মানে মুসলমান নামাজ পড়ছে তারপরেও এগুলো করে কি করে না? করে। সারমর্ম যে কোনো ইবাদত যদি করতে চান, ইবাদত করার পূর্বেই আপনাকে হালাল রিজিক, হালাল উপার্জন বাধ্যতামূলক। 2, শিরক থেকে দূরে থাকা। 3, বিদআত থেকে দূরে থাকা। 4, সুন্নতি তরিকায় ইবাদত করা। এই 4টে জিনিসকে আপনি লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ যে কোনো ইবাদত কবুল হবে। আর 4টের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে যায়, ইবাদত হবে? ইবাদত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টে জিনিস আমাদেরকে করা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমার লেখা কিছু বই আছে। 1, সালাতে হাত বাঁধার বিধান। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না বুকের উপরে? এই মাসালার উপরে। আরেকটা বই আছে। আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর আছে নাকি গো? হ্যাঁ, বলবেন, অবশ্যই বলবেন। আরেকটা আছে মহিলাদের মসজিদ গমন। মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না? আমাদের সমাজে বলছে যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, কিন্তু মসজিদে গিয়ে আবার হিল্লা করে রেখে দিয়েছে। কদিন আগে করেছে না? কত বড় খাটাস দেখেছেন? বলছে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে ডেকে নিয়ে আসে মেয়েদের সঙ্গে নোংরামি করার জন্য, কিন্তু দেখেন যে হুজুররা বলেছে তারাই মেয়েদেরকে মসজিদে গিয়ে হিল্লা করাচ্ছে সিঁড়ির উপরে। কত বড় খাটাস দেখেছেন? হ্যাঁ, আপনাদের বাংলাদেশে কদিন আগে চললো চিল্লা, তারপরে হিল্লা। চিল্লাতে তাবলিগ জামাত মারামারি করেছে না? আরে মুসলমানরা এখন গোটা বাংলাদেশকে তারা নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশে গড়ার, যেন বহিঃশত্রু যেন বাংলাদেশের উপরে আক্রমণ না করে। আরে বাংলাদেশকে বাইরের মানুষেরা আক্রমণ করার দরকার নেই, এই 2 তাবলিগ গ্রুপ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ছেড়ে দেবে। আপনি বলছেন যে ভাই আপনার তাবলিগ জামাতের বিরুদ্ধে কেন বলেন? তাবলিগ জামাত করা কি হারাম? আমি বলছি ভাই আমি তো হারাম বলি না।